এভরিওয়ান, তো আজ আমি গেছিলাম বন্ধুদের সাথে পিকনিক করতে। আমি অলরেডি চলে এসেছি স্টেশনে, আর এখন আমি ওই লোকেশনে যাব। তো আমার ফ্রেন্ড আমাকে নিতে এসেছিল, এখন বাইকে করে আমি সেখানেই যাচ্ছি। তো জাস্ট দেখো জায়গাটা কি সুন্দর। এটা পুরোটাই গ্রামের ভিতরে, আর চারিদিকে শুধু মাঠ ঘাট ভরা। তো আমি গিয়ে দেখি চারিদিকে সুন্দর সুন্দর শস্য ক্ষেত রয়েছে। তাই আমি ফার্স্টেই জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার ফ্রেন্ডকে বলছিলাম আমাকে কিছু ফটো তুলে দে আর ভিডিও করে দে। তারপরে আমি ওখানে গিয়ে দেখি সবাই মোটামুটি অলরেডি চপিং শুরু করে দিয়েছে, কারণ তাড়াতাড়ি রান্না শুরু না করলে আমরা রান্নাটা শেষ করতে পারবো না। তো রান্নার জায়গাটা পুরো সর্ষে ক্ষেতের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, সেইখানটাতে। তো আমি একটু কাজ করে দেওয়ার পর চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম। তো দেখো জায়গাটা সত্যি খুব সুন্দর। এরপর আমি চলে গেছিলাম কাজের জন্য, আর এখানে গিয়ে দেখি আমার একটা ফ্রেন্ড এখান থেকে গাছ থেকেই একটা ফল টাইপসের আছে, ওটা নিচ্ছে। তো আমি জানি না কেন নিচ্ছিল। তো এরপরে আমি ওদের সাথে শপিং করতে বসে যাই, আর আমিও মানে সবাইকে হেল্প করছিল ওখানে, কারণ হেল্প না করলে আমরা রান্না শেষ করতে পারবো না। এই জন্য আমরা তাড়াতাড়ি শপিংটা শেষ করে রান্নাটাও বসিয়ে দিই। তো একে একে আমরা বিরিয়ানি রান্নার সমস্ত ইনগ্রিডিয়েন্ট তৈরি করছিলাম। তো ফার্স্টেই এই পেঁয়াজগুলো ভেজে একটা বেরেস্তা মতো করে নিয়েছিলাম, আর এখানে আলুগুলো আর চিকেনগুলো সিদ্ধ করে নিচ্ছিলাম বিরিয়ানির জন্য। তো এটা অলরেডি প্রায় হয়ে গেছিলো তাড়াতাড়ি, এই জন্য আমরা রাইসটা চড়িয়ে দিই, আর আমি ওদেরকে হেল্প করছিলাম। সবাইকে হেল্প করছিল, আর রেসিপিটা আমার একটা ফ্রেন্ডের, তো আমিও হেল্প করছিলাম ওদেরকে। এরপর মাঝখানে আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো রান্না করতে করতে, তাই আমরা একটু টিফিন করে নিয়েছিলাম। আর টিফিনে এটা ছিল একটা সিঙ্গারা টাইপসের, মানে ডিমের চপ, যাই হোক একটু কিছু একটা হবে। তো আমরা আর চাও খেয়েছিলাম, কারণ শীতকালে একটু চা না হলে ঠিক চলে না, কারণ অনেক ঠান্ডা পড়ছিল তখন, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছিলো। তো চা খেতে খেতে দেখি রাইসটা অলরেডি রেডি হয়ে গেছে, এই জন্য আমরা এটাকে আস্তে আস্তে দমে বসানোর জন্য প্রিপেয়ার করছিলাম। তো জাস্ট দেখো এটাকে আমরা এখন দমে বসাবো, সেটারই প্রিপারেশন চলছে। তো জাস্ট দেখো আমাদের দমে বসানোর সিস্টেমটা আমার থেকে ভীষণ হাসি পাচ্ছিল। আর এখন আমরা প্রিপারেশন নিচ্ছি চিকেন কষা রান্না করার। ফার্স্টেই আমরা মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম, আর এর ভিতরে এখন চিকেনটাও দিয়ে দেব। আর এটা চিকেনটা দিয়ে এটা নাড়াচাড়া করতে করতে অনেকটা টাইম লেগে গেছিলো এই চিকেন কষাটা হতে। তো জাস্ট দেখো কি সুন্দর লাগছে মাংসটা, আর আমিও মাঝে মাঝে এটা নাড়ছিলাম। তো দেখো কালারটা কি সুন্দর এসছে মাংসটার, আমরা দেখে তো খুশি হয়ে গেছিলাম ভীষণ। আর এদিকে বিরিয়ানিটাও রেডি, দম থেকে আমরা তুলিয়ে নিয়েছি এটা। আর এটা তো জাস্ট দেখতে মানে গন্ধটা খুব সুন্দর আসছিল। তো এখন আমাদের খেতে বসার পালা, যেহেতু রান্না হয়ে গেছে, তো আমিও অলরেডি খেতে বসে গেছি। আর জাস্ট দেখো বিরিয়ানিটা কি সুন্দর লাগছে, দেখার থেকে বড় কথা খেতে সব থেকে বেশি সুন্দর হয়েছিল। তো বিরিয়ানি খেয়ে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো এইভাবে আমরা পিকনিকটা অনেক মজা করেছিলাম, এনজয় করেছিলাম। আর এখন আমরা বাড়ি ফিরে যাব, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। তো জাস্ট দেখো রাস্তায় কি কুয়াশা, সেদিন অনেক ঠান্ডা পড়েছিল, মনে হচ্ছিল দেখে যে এখন মাঝরাত হয়ে গেছে, অথচ অতটাও কিন্তু রাত হয়নি, জাস্ট সন্ধ্যা হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।